এই নির্বাচনের সময় খালি বেহেশত বিক্রি হয়েছে না? হ্যাঁ, আজকে বামপন্থীরা জামাতকে যেই ভাষায় গালি দেয়, আজকে আপনি পীর হয়ে ওই ভাষাটা ইউজ করা তো ঠিক হলো না। আপনি বলেন জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, জান্নাতের টিকিট তো বিক্রি করা দূরের কথা, কিয়ামতের ময়দানে আপনারা নাকি আপনার মুরিদ নিয়ে গর্ব করবেন। তার মানে জান্নাত কনফার্ম তো আপনারাই দিয়ে দিচ্ছে না। আসলে এগুলো ইসলামী দলের মধ্যে ভেদাভেদ থাকা একেবারে সঠিক নয়। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, বাবা সন্তানের কথা মনে রাখবে না। তুদুনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সূর্য যখন মাথার উপরে এসে হাজির হয়ে যাবে, মানুষের মাথার চান্দি ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের ফেনার মতো টকবক করে মাটিতে পড়া শুরু হয়ে যাবে, পায়ের নিচের মাটি হয়ে যাবে তামা। এমন এক কঠিন মুসিবতের সময় নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে ডাকা হবে, সবগুলো মানুষ বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দৌড় দিবে। নবীজির এই কথা শুনে আয়েশা বললেন, আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানযুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন নারী আর পুরুষ যদি উলঙ্গ অবস্থায় ওঠে, একজন আর একজনের চেহারার দিকে তাকাবে, কেমন লজ্জার বিষয় হবে সেই দিন। নবীজি বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন রাগান্বিত হবেন, মানুষ এত ভয় পেয়ে যাবে, মা সন্তান থেকে দূরে যাবে, ভাই ভাই থেকে দূরে যাবে, বাবা তার সন্তানের কথা মনে রাখবে না, মানুষ এত ভীত হয়ে যাবে, কেউ কারো চেহারার দিক তাকানোর সময় পাবে না, জাহান্নামের ভয়ে সবাই হয়ে যাবে অস্থির। নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবেন। আল্লাহ এই কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে বাঁচান। মা বাবার কথা নবীদেরও মনে থাকবে না, আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বাঁচান। যেদিন নবীরা পর্যন্ত পিতামাতার কথা ভুলে যাবে, আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। এই কিয়ামতের ভয়াবহ ময়দানে আমার উম্মতগুলোকে আপনি জাহান্নামে দিবেন না। নবীরা থাকবে পেরেশান, আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, কেউ কারো চেহারার দিক তাকানোর সময় পাবে না, মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। আর ওই ভয়াবহ ময়দানে আপনি উম্মত নিয়ে, মানে আপনার মুরিদ নিয়ে গর্ব করবেন, এটা কিন্তু হাস্যকর কথা ছাড়া আর কিছুই না। কিন্তু আমি বলবো এটা কিয়ামতের ময়দানের ভয়াবহতাকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সুতরাং আপনাই জান্নাতের কনফার্ম করে দিচ্ছেন মুরিদদেরকে, আর একটি ইসলামী দলের বিরুদ্ধে বলেন জান্নাতের টিকিট বিক্রি করে। এগুলো দলাদলি করবেন না। বিগত সময়গুলোতে এই ঠেলাঠেলির কারণে, এই দলাদলির কারণে অন্যায় অত্যাচার জুলুম কিন্তু বহু আলেমকে সহ্য করতে হয়েছে। আর একজন আলেমের কথা শুনলাম, মুফতি ইজহার কি বললেন ইউটিউবে শোনেন। ইনি বললেন জামাত নাকি এই আমেরিকাকে আব্বা ডেকেছে। বিগত সময়ে আপনি মাজলুম ছিলেন ভাই, আজকে আপনারা জেলখানা থেকে সবাই মুক্ত হয়েছেন, আজকে তো সবাই একত্রে এক কাতারে এসে দাঁড়ানোর কথা, না দাঁড়িয়ে আপনার কাদা ছুড়োছুড়ি করছেন, এটা কিন্তু ভালো কিছু না। আবার সবাই জুলুমের দিকে এগিয়ে যাচ্ছে।